বলা হয়ে থাকে আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন নজরুল হামিদ বিপু। তিনি তখন ক্ষমতার পাহাড়ে, ফলে ধরাকে সরাজ্ঞান করতেন। তিনি বলতেন শেখ হাসিনাও তাকে ক্ষমতা থেকে সরাতে পারবেন না। সেই অহং বা দম্ভ কথার কথা যে ছিল না, তার প্রমাণ তো মিলেছে হাতে নাতে। কিন্তু কোথা থেকে তিনি এত দুঃসাহস পেতেন? পেছনের মুখগুলো ছিল কারা তাকে যে আগলে রাখত? অনুসন্ধানে জানা যায় বিপুর ক্ষমতার পেছনের যে খুঁটি জোর ছিল তারা হলো সজীব ওয়াজেদ জয়, রেদওয়ান মুজিব, শেখ রেহানা। অনেক বড় বড় নাম, এত বড় যে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ারও প্রয়োজন পড়ে না। ক্ষমতার বলয়ে থাকা এই মানুষগুলি ছিল বিপুল লাগামহীন দুর্নীতির মদতদাতা, আর বিপুও তাদের নিরাশ করতেন না। ভাগাভাগিতে হালাল হয়ে যেত দুর্নীতির সব টাকা। দীর্ঘ ১১ বছর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। সময়ের এই দীর্ঘ ব্যাপ্তিও আরেক প্রমাণ যে কোথাও বড় গলদ ছিল। নীরবে আড়াল থেকে কেউ তাকে আগলে রেখেছিল প্রায় এক যুগ। আওয়ামী মন্ত্রিসভায় থাকার সুযোগে নজরুল হামিদ বিপু ও তার ভাই বন্ধুরা মিলে কয়েক বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। দুর্নীতির কানাকড়িও দেশে রাখেনি এই বিপু গং। ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু, মামা কামরুজ্জামান চৌধুরী সহ অন্য আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের দুর্নীতির এক একটা তথ্য বের হচ্ছে, তার সঙ্গে নাম আসছে বিপুর। দুর্নীতির মাধ্যমে বিপুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বারমুডা, মাল্টা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মোনাকো, সাইপ্রাস ও তুরস্কে হাজার হাজার কোটি টাকা দিয়ে সম্পদ ও ব্যবসা করেছেন বিপু। এসব যে দুর্নীতির টাকা পাচার করে করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুর স্ত্রী সীমা হামিদের নামে ৩টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। দুবাইয়ের পাম বিচে বিলাসবহুল বাংলোয় থাকেন বিপুর ছেলে জারিফ হামিদ। পরিবারের সদস্যদের নামে আবাসিক হোটেল, পেট্রোল পাম্প, স্টক এক্সচেঞ্জ, বার ও ক্যাসিনোর ব্যবসা রয়েছে। অতএব বলাই যায় যে দেশের মানুষের কষ্টার্জিত টাকা মেরে দিয়ে আরাম আয়েশে ও ভোগবিলাসে জীবন যাপন করছেন বিপু ও তার পরিবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা যায় কোনো বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০ ধাপে টাকা আদায় করত বিপুর ভাই বন্ধু চক্র। এর মধ্যে ছিল প্ল্যানিং, সাইট ভিজিট, প্রকল্পের সাইট সিলেকশন, মাটি ভরাট, জমি ক্রয় বিক্রয়, বিদ্যুৎ ক্রয়ের দরদাম ঠিক করা, বিদ্যুৎ উৎপাদন শুরু করা বা কমিশনিং, মন্ত্রণালয়ের প্রতিবেদন পাঠানো, ক্রয় অনুমোদন, বিল ছাড় করা। অর্থাৎ প্রতিটি খাতে এই চক্রকে টাকা দিতে হতো, তা না হলে কাজ হবে না। বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটা সংক্রান্ত লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা, পদোন্নতি পোস্টিং দিয়েও এই চক্র হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্যও এই চক্র হাতিয়েছে মোটা অঙ্কের টাকা। বিদ্যুৎ খাতে ৪.৫ কোটির বেশি গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল গত আওয়ামী লীগ সরকার। একে একে ৬টি বিতরণ সংস্থা মিটার আমদানি করতে থাকে। এ নিয়ে কয়েক হাজার কোটি টাকা বাণিজ্যের সুযোগ তৈরি হয়, আর এই বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণে নেয় বিপুর ভাই বন্ধু চক্র। আইটি খাতেও ছিল বিপুগংদের আধিপত্য। এই খাত থেকে নিয়ন্ত্রণে নিয়েছিল ১২টি মেগা প্রকল্প। এসব অপকর্মে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বিপুর বন্ধু রিয়াদ আলী, ফয়সাল ও ওয়াহিদ ইসলাম। চক্রের অবৈধ আয়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস মুজাহিদুল ইসলাম মামুন।
আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তখন বিনা দরপত্রে বিশেষ বিধানের আওতায় প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। 16 বছরে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি পেমেন্টে দেওয়া হয়েছে প্রায় 1,33,000 কোটি টাকা। বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ পেমেন্ট দিতেই বিদ্যুৎ খাতে বেড়েছে ভর্তুকি। বিপুর এসব দুর্নীতির কোনোটাই গোপনীয় বিষয় ছিল না, তার পুকুর চুরি ছিল ওপেন সিক্রেট। তারপরেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কোন অজানা কারণে বিপুকে ধরাছোঁয়ার বাইরে রাখতেন শেখ হাসিনা, কিছু নাম উল্লেখ করলে কারণ আর অস্পষ্ট থাকবে না। 2017 সালে তৎকালীন বিদ্যুৎ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ড. আহমেদ কায়কাউস। তিনি সে সময় কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করার সময় তার নজর আসে নজরুল হামিদ বিপুর 10,000 কোটি টাকার দুর্নীতির তথ্য। এরপর শেখ হাসিনার সাথে দেখা করে এসব বিষয় জানালে সাথে সাথে বিপুকে পদত্যাগ করার নির্দেশ দেন। স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশেও বিপুকে পদত্যাগ করানো যায়নি, কারণ পদত্যাগের নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি সজীব ওয়াজেদ জয়, রিদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ রেহানাকে ফোন দিয়ে জানিয়ে দেন। পরে এই 3 ব্যক্তি মিলে শেখ হাসিনাকে ফোন করে নজরুল হামিদ বিপুর পদত্যাগ ঠেকিয়ে দেন। জানা যায়, যখনই তার দুর্নীতি ধরা হবে তখনই হয় জয় না হলে ববি অথবা শেখ রেহানা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসবেন। এ ছিল অলিখিত নিয়ম। অর্থ পাচারকারীদের বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালের কণ্ঠকে জানান, বিদেশে অর্থ পাচারকারীদের স্থানীয় সম্পদ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্তের চেষ্টা করা উচিত। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না গেলে ভবিষ্যতে পাচারকারীরা আরও উৎসাহিত হবেন। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, বিনা দরপত্রে পছন্দের লোকদের বিদ্যুৎ কেন্দ্র দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছিল। এই খাতে কোথায় কত টাকা খরচ করেছে, কত লাভ করেছে তা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রাখেনি শেখ হাসিনা সরকার। আইন করে দায় মুক্তি দেওয়া হতো সবাইকে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।